খ্রিস্টান শুনলাম, হিন্দু মুসলমান শুনলাম, আমাদের রাজ্যের নাকি চরিত্র পাল্টে যাচ্ছে, মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, হিন্দুর সংখ্যা বেড়ে যাচ্ছে, থেকে শুরু করে গরুর মাংস, শুয়োরের মাংস কি না আছে যা আমরা এদের ভাষণে শুনি। কিন্তু যবে থেকে মোদী প্রধানমন্ত্রী হয়েছে তবে থেকে নিয়ে আজকে পর্যন্ত আপনাদের জিজ্ঞেস করছি যে অসংখ্যবার আমাদের রাজ্যে এসে সভা করেছেন, এই মালদার মানুষকে জিজ্ঞেস করছি, মানিকচক থেকে শুরু করে, মোথাবাড়ি থেকে শুরু করে, ভুক্তির চর থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকার মানুষকে জিজ্ঞেস করছি, কবার ক মুহূর্তের জন্য মোদির মুখে এই মালদায় মুর্শিদাবাদে নদী ভাঙনের কথা শুনেছেন? এই যে নদীর ভাঙন, গঙ্গার ভাঙন, গতকাল বিকেলবেলা যেখানে গোটা গ্রাম ছিল, ঘর ছিল, সংসার ছিল, মানুষের বাড়ি ঘর উঠোন ছিল, পরের দিন সকালবেলা নদীর তলায় তাকিয়ে দেখুন মাইলের পর মাইল খালি নদী। কেউ দেখে কল্পনা করতে পারবে না আগের দিন রাত্রিবেলা সেখানে একটা গোটা গ্রাম ছিল, সেখানে শয়ে শয়ে মানুষের বাস ছিল। এরকম ভাবে দিনের পর দিন মানুষের ঘর সংসার ভেসে যাচ্ছে। কি কেন্দ্রের সরকার, কি রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তাদের মুখে মালদা মুর্শিদাবাদ দিয়ে কি না শুনবেন? আরে আমাদের রাজ্যের এই মালদা মুর্শিদাবাদ জেলা আপনারা জানেন বিভিন্ন কারণে গত 3 বছর ধরে, 4 বছর ধরে, 5 বছর ধরে আমাদের রাজ্যের রাজনীতিতে এমন একটা দিন যায়নি যেদিন নাই মালদা মুর্শিদাবাদ জেলাকে নিয়ে আলোচনা না হয়েছে। কি কারণে আলোচনা? এখানে মন্দির ভাঙা হচ্ছে, ওখানে মসজিদ ভাঙা হচ্ছে, এখানে হিন্দু এলাকায় হামলা হচ্ছে, ওখানে মুসলমান এলাকায় হামলা হচ্ছে, এখানে দাঙ্গা হচ্ছে, ওখানে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে, এখানে মহরমের তাজি আটকানো হয়েছে। গত 4 বছর ধরে, 5 বছর ধরে এমন একটা দিন যায়নি যেদিন কিনা এই মালদা জেলাকে নিয়ে, মুর্শিদাবাদ জেলাকে নিয়ে আমাদের রাজ্যের রাজনীতিতে কথা হয়নি, খবর হয়নি। কিন্তু ওরা বলেছিল বাংলায় লাল হটাও, বাংলা বাঁচাও। লাল তো হটে গেছে বাংলা থেকে। জবে থেকে বাংলা থেকে লাল হেঁটে গেছে, নবান্নে মমতা গিয়ে বসেছে, দেশের মাথায় মোদী গিয়ে বসেছে। খালি